হ্যালো অডিয়েন্স, আজ কিভাবে স্পেসে ডেটা সেট তৈরি করা হয় তা দেখাবো। তার আগে সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভেরিয়েবল ডেটাবেস তৈরি করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে ভেরিয়েবল ডিফাইন। তবে এসপিএসে ভেরিয়েবল ডিফাইন করার কিছু রুল আছে। ফার্স্ট রুল হচ্ছে ভেরিয়েবল অবশ্যই ইউনিক হতে হবে, এর ক্যারেক্টার সর্বোচ্চ 64 হতে হবে এবং আমরা ভেরিয়েবল ডিফাইনের ক্ষেত্রে ইংলিশ লেটার, ডিজিট এবং কিছু স্পেশাল সিম্বল ইউজ করতে পারি, যেখানে ফার্স্ট ক্যারেক্টার অবশ্যই লেটার হতে হবে, কোনো স্পেস অ্যালাউ করে না। এখানে আপার কেস লোয়ার কেস বলে কিছু নাই, ক্যাপিটাল এ এবং স্মল এ একই কথা। এবং কিছু কিওয়ার্ড আছে, বাই, ট্রু, উইথ, অ্যান্ড, অর, এগুলো হচ্ছে এসপিএসএস এর কিওয়ার্ড। এগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। যদি আমরা এগুলো ভেরিয়েবল হিসেবে ইউজ করতে চাই, তাহলে আগে বা পরে আমাদের কিছু দিতে হবে। চলুন আমরা এসপিএসএস সফটওয়্যারে যাই। এই হচ্ছে এসপিএসএস উইন্ডোজ। সাধারণত কতগুলো উইন্ডোজ থাকে এসপিএস এ? এটা হচ্ছে ভেরিয়েবল ভিউ, এটা হচ্ছে ডেটা ভিউ, আরো আছে সিনটেক্স, আউটপুট, স্ক্রিপ্ট। তবে আজকে আমরা শুধুমাত্র ডেটা ভিউ, ভেরিয়েবল ভিউ কাজ করব, কারণ আজকের প্রধান অবজেক্টিভ হচ্ছে কিভাবে ডেটাবেস তৈরি করা যায়। একটা কোশ্চেনিয়ার, ছোট্ট একটা কোশ্চেনিয়ার আমরা ইউজ করব। এটা একটা এক্সাম্পল কোশ্চেনিয়ার, যেখানে আমাদের একটা কোশ্চিন নাম্বার থাকে, কোশ্চিন থাকে এবং ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য ভ্যালু থাকে, লেবেল থাকে। যেমন এখানে 1 মানে ঢাকা, 2 মানে রাজশাহী, 1A, 2B, এটসেট্রা। এখন আমরা দেখব আমরা সব ধরনের ভেরিয়েবল আমরা ইউজ করব। প্রথমে ভেরিয়েবল ভিউ, প্রথমে ভেরিয়েবল নেম। এখানে মনে করি 1 হচ্ছে Q1, জাস্ট Q1। টাইপ কি হবে? সাধারণত আমরা স্টাডি আইডি, ঠিক আছে, আমরা স্টাডি আইডি সবসময় আমরা স্ট্রিং এ রাখবো। যদিও আমরা 1, 2, 3, 4, কিন্তু আমরা সবসময় স্টাডি আইডিকে স্ট্রিং রাখবো। নমিনাল। সেকেন্ড, সেকেন্ডে আমরা রাখলাম Q2। সেকেন্ড আমরা ডিস্ট্রিক্ট। এটা কি ক্যাটাগরি ভেরিয়েবল, যার একটা ভ্যালু আছে এবং একটা লেভেল আছে। ভেরিয়েবল নাম হচ্ছে ডিস্ট্রিক্ট, ভেরিয়েবল নাম হচ্ছে ডিস্ট্রিক্ট। নিউমেরিক, অবশ্যই নিউমেরিক। ওয়াইট আমরা 8ই রাখবো, ডিফল্টে 8। ডেসিমাল, যেহেতু আমাদের একটা ক্যাটাগরি ভেরিয়েবল, ডেসিমালের পরে কিছু নাই, সুতরাং 0। এবং মিজার, এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট। এখানে আছে স্কেল, অর্ডিনাল, নমিনাল। নমিনাল কাকে বলবো? নমিনাল আমরা তাকে বলবো যাদের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগের কোনো মিনিং নাই। উদাহরণস্বরূপ 1 আর 2, 1 মানে ঢাকা, 2 মানে রাজশাহী। এখন 1 আর 2 যোগ করে 3 হয়, 3 এর কোনো মূল্য নাই। বা 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, এই 1 এরও কোনো মূল্য নাই। আবার 1 এর থেকে 2 বড়, এই 1 আর 2 দেখে আমরা বলতে পারবো না যে ঢাকা বড়, রাজশাহী বড়। সুতরাং এর মধ্যে অর্ডারনেসটাও না। তার মানে অর্থাৎ যদি কোনো ভেরিয়েবলের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ছোট বড়, এগুলো সবগুলো যদি মিনিংলেস হয়, তখন আমরা তাকে বলি নমিনাল। তাহলে এটা অবশ্যই আমার হবে নমিনাল। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যালু ডিফাইন করা। মানে 1 মানে DHAKA, ঢাকা। 2 মানে রাজশাহী। ওকে, শেষ। আমরা সব ধরনের ভেরিয়েবল ইউজ করব। এবার আমরা একটা ডেট ভেরিয়েবল ইউজ করি।
কিউ Q3 এটা অবশ্যই ডেট ভেরিয়েবল। ডেটের অনেক টাইপ আছে, তবে আমরা সবসময় যেটা আমি যেটা প্রিফার করি, ডি মান্থ ইয়ার, অর্থাৎ মাঝখানে 3টে এম থাকবে। অর্থাৎ আজকে হচ্ছে 16 তারিখ, তাহলে 16 ফেব্রুয়ারি, 3টে অক্ষরে। এবং কারণ হচ্ছে কি যে আমেরিকান আর ব্রিটিশের মধ্যে একটা ফরম্যাটের সমস্যা হয়, এই ফরম্যাটের কারণ জন্য আমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট। এগুলো সব রান হবে। সেকেন্ড আমরা এটা আরেকটা ক্যাটাগরি, একটা বড় একটা ক্যাটাগরি ভেরিয়েবল ইউজ করি। কি ইউজ করবো বড়? ওকে, এডুকেশন লেভেল ইউজ করি। Q14 এটা অবশ্যই নিউমেরিক, যেহেতু ক্যাটাগরি ভেরিয়েবল, ডেসিমাল পয়েন্ট নাই। এটা হচ্ছে এটা স্টাডি আইডি সার্ভে ডেট, এটাকে আমরা বলবো এডুকেশন। এটা নমিনাল হবে না, এটা নমিনাল হবে না, এটা নমিনাল হবে না। কেন নমিনাল হবে না? এর মধ্যে অর্ডার আছে, 1 থেকে 2 বেটা, 2 থেকে 3 বেটা, 3 থেকে 4 বেটার এখানে একটা কিন্তু অর্ডার আছে। সুতরাং এখানে আমরা দিয়ে দেব অর্ডিনাল। ভ্যালু কি? 1 মানে 1, 2 হচ্ছে প্রাইমারি কমপ্লিট, 3 হচ্ছে 3 প্রাইমারি কমপ্লিট আর 2 প্রাইমারি ইনকমপ্লিট। 3 হচ্ছে 4 হচ্ছে সেকেন্ডারি কমপ্লিট, আর 5 হচ্ছে সেকেন্ডারি কমপ্লিট এন্ড অ্যাবাভ দিয়ে দিই। সেকেন্ডারি কমপ্লিট and above। না, ওকে। এখন আমরা একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল দিই, সরি কিউ, এটাকে আমরা Q4 বলি, এটাকে আমরা Q5 বলি। এটা কি দেবো? এটা দেব হাইট দেব। হাইটের অর্থাৎ সাধারণত হাইটে আমরা দশমিকের পর 2 ঘর নিই। HCIGHT হাইট, এর নাম যেহেতু এটা হাইট হচ্ছে স্কেল ভ্যালু, কারণ এর মধ্যে ডিফারেন্সও মিনিংফুল, আবার ছোট থেকে বড় একটা অর্ডার আছে। সিমিলারলি আমরা একটা ওয়েট নিব Q6, ওয়েট সেম থিং। তাহলে আমাদের অনেক ধরনের ভেরিয়েবল এখানে হয়ে গেল, 1 2 3 4 5 6। এখানে আমাদের স্ট্রিং ভেরিয়েবল, এখানে পেলাম নিউমেরিক ভেরিয়েবল, যেটা ক্যাটাগরি দুটো আবার কন্টিনিউয়াস ভেরিয়েবল, সব ধরনের ভেরিয়েবল। এখন ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবল ডেটা। যেমন আমরা বলতে পারি আইডি 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আছে কি আমাদের, তারপরে আছে ঢাকা রাজশাহী, অর্থাৎ 1। এই জায়গাটাতে, এই যাতে 1 এখানে ক্লিক করলে আমাদের এখন দেখাচ্ছে শুধু 1, এবং আমরা ক্লিক করে দেখাবো এটা লেভেল।
টু সরি এখানে 22 এর কোনো অর্থ নাই। 2 2 2 1 1 1 2 1 1 এরপর আছে কি ডেট। তার ডেট ফরম্যাটটা কি আছে কি মাঝখানে 3টে অক্ষরে মান্থ হবে। যেমন আজকে তারিখ হচ্ছে আপনার 16 ফেব্রুয়ারি 2021 সরি 16 ফেব্রুয়ারি 2021 তারপর কালকে ডেট গতকালের আসতে ছিল 15 ফেব 2021 এভাবে কপি করে নিয়ে আসছি জাস্ট এভাবে এন্ট্রি করতে হবে। 4 নম্বর কি ছিল ইরিগেশন লেভেল। ইরিগেশন কি আছে 1 2 1 3 4 7 7 এর কোনো ভ্যালু নাই হবে না। 22 এর কোনো ভ্যালু নাই। এরপর হাইট ওয়েট এগুলো অবশ্যই হবে আমাদের কন্টিনিউয়াস ফর্মে। যেমন হাইট 78.99 50 অবশ্যই হবে। সাধারণত হাইট ওয়েট এগুলো আমাদের কন্টিনিউয়াস ফর্মে হয় 10 মিনিটের পর আমাদের কিছু ভ্যালু থাকে। ওয়েট সেম থিং সরি এইটাই হবে আপনার ওয়েট এগুলো মানে একই জিনিস জাস্ট এগুলো 100.2 99 পয়েন্ট এখন দেখতে হবে যে ইউনিট কি সেন্টিমিটার আর মিটার এগুলো আমার দেখতে হবে। জাস্ট সেন্টিমিটার হলে সেন্টিমিটার লিখবো। এটা নির্ভর করে কোশ্চিনারে কিভাবে আছে যেমন এটা কেজিতে কোশ্চিনার যেভাবে আছে আমাদের সেভাবে লিখতে হবে। এই হলো আমাদের ভেরিয়েবল ডিফাইন। তাহলে ভেরিয়েবল ডিফাইনে কি কি আমাদের লিখতে হবে টাইপ টাইপ কি হচ্ছে স্ট্রিং হচ্ছে নিউমেরিক হচ্ছে ডেট হচ্ছে নিউমেরিক হলে পারে যদি ক্যাটাগরি হয় তাহলে আমাদের ভ্যালু লেভেল দিতে হবে। আর যদি ক্যাটাগরি না হয় কোয়ান্টিটি ফর্মে থাকে তাহলে নান হবে। মিসিং ভ্যালু যদি থাকে আমাদের এখানে মিসিং ভ্যালু নাই। যদি মিসিং ভ্যালু থাকে কথার কথা এটা মিসিং ভ্যালু আছে মিসিং ভ্যালু আছে যদি মিসিং ভ্যালু হয় তাহলে এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব যে 9999 এখানে ভ্যালু দিয়ে দেব। তার মানে যদি 9999 থাকে সেটা আমরা মিসিং ধরে নেব। এটা হচ্ছে আমাদের ডেটা ভিউ এটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। ডেটা ভিউয়ে আমি যদি এইগুলোর ভ্যালু দেখতে চাই তাহলে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক যদি করি তাহলে আমার ভ্যালু এখন ভ্যালু দেখাচ্ছে আমাদের লেভেল দেখাচ্ছে না। আবার ক্লিক করলে লেভেল দেখাবে। সুতরাং এইভাবে আমরা এসপিএসসি একটা ডেটা সেট তৈরি করতে পারি খুব সহজেই। আগামী দিনে দেখাবো কিভাবে এই এসপিএসসি ডেটা সেট থেকে কিভাবে সামারি টেবিল করা যায় ডেসক্রিপটিভ ফাইন্ডিং ডেসক্রিপটিভ প্লটস এগুলো দেখাবো। তো আজ এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য।